বন্ধুরা, আজকে আমি বানাবো আপ্পাম। আপ্পাম একটা দক্ষিণ ভারতীয় খাবার, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 বাটি সুজি। যতটা সুজি নেবে, যেই বাটি মেপে বা যতটা 1 কাপ মেপেও তোমরা নিতে পারো, সেই কাপ অনুযায়ী যদি 1 কাপ সুজি নাও, তার হাফ কাপ নিতে হবে দই। এবার আমি যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, আমি ঠিক তার হাফ বাটি দই নিলাম। এইবার কি করতে হবে, এই দইয়ের বাটিটায় জল দিয়ে বাটিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওই ব্যাটারটা আমাকে তৈরি করতে হবে। এই যে জলটা আমি দিয়ে দিলাম। এইবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই জল, দই আর সুজিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এই সুজিটা কিন্তু এই জলটাকে পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। আর দেখো এই যে কিভাবে আমি নাড়িয়েছি, নাড়াতে নাড়াতে এই যে ব্যাটারটা এইরকম হবে। এখন কি করতে হবে, আমাদের এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি আপ্পামের চাটনিটা বানিয়ে নিই। আপ্পামের চাটনি বানাতে আমাদের দরকার টক দই। ঠিক অনেকটা ওই রায়তা টাইপের হয়। এই যে যে যতটা চাটনি বানাবে সেই অনুযায়ী তোমরা টক দই দেবে। এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এই যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। এবার যদি তোমরা নিরামিষ করে বানাতে চাও চাটনিটা, তাহলে তোমরা রসুন দেবে না, কিন্তু আমি যেহেতু খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে চাটনিটা দিয়ে, আর খেতে খুব ভালো হয়, তাই জন্য আমি 3-4 কোয়া রসুন দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। এইবার দিয়ে দিলাম কিছুটা জাগরি পাউডার। বন্ধুরা, আমরা চিনি খাই না, এই জন্য জাগরি পাউডার দিলাম। এবার এই যে দেখো, আমার মিক্সিতে আমি বেটে নিয়েছি সব একসাথে। এই যে আপ্পামের চাটনি আমার রেডি। এটা কিন্তু তোমরা যে কোনো কাবাব টাবাব সবের সাথেই খেতে পারো, শুধু যেটা আপ্পাম দিয়ে খাওয়া যায় তা নয়। দেখো কেমন তৈরি হয়েছে। এইবার এই যে চলে আসলাম মেন মেনুতে। এই দেখো, আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ওই ব্যাটারটা যে রেস্টে ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক এক করে সব কিছু। এগুলো নিজেদের আন্দাজ মতো তোমরা দেবে, কতটা দেবে, কতটা তোমরা আপ্পাম বানাবে তার উপর নির্ভর করবে যে কতটা সবজি দেবে। আমি যেহেতু 1 বাটি নিয়েছিলাম সুজি, তাই জন্য আমি এই যে এইটুকু করেই দিয়েছি, বড় 2 চামচের মতো আর কি সবজিগুলো। এবার কি করতে হবে, এই যে এটা হলো খাবার সোডা। এই খাবার সোডাটা দিতে হবে, আর খাবার সোডাটা দিতে হবে ঠিক তুমি যখন আপ্পাম বানাবে তার আগে, কারণ এটা আগে দিয়ে রাখা যাবে না। এবার ওই যে খাবার সোডাটা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে আমাকে ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যত তুমি ফেটাবে তত সুন্দর আপ্পাম তৈরি হবে, সফট হবে আপ্পাম। এবার যথেষ্ট মোটা আছে আমার ব্যাটারটা, তাই আমি এই যে অল্প অল্প করে জল দিচ্ছি। একবারে জল কেউ দিতে যেও না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমার কিন্তু পাতলা ব্যাটার দরকার নেই, বা খুব মোটাও দরকার নেই। মোটামুটি একটা, পাতলাও নয় মোটাও নয়, এই রকম একটা ব্যাটার আমার দরকার। এই যে, আর ওই যে একটা কথা বারবার বলছি, যে অল্প অল্প জল দেবে আর খুব ভালো করে ফেটাবে। যত ফেটাবে তত সফট হবে। দেখো, ফেটাতে ফেটাতে কিন্তু ব্যাটারটা অনেকটাই রেডি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা দেখে নেবে একটু চেখে, যে মানে কে কেমন খাও সেই অনুযায়ী দেবে। আবার লবণ দিয়ে আমি ভালো করে ফেটাচ্ছি, যাতে লবণটা পুরো ব্যাটারটায় মিশে যায়। যত ফেটাবে না তত এটা কি হবে বলো তো, এই ফেটানোর সময় তোমার হচ্ছে মানে ব্যাটারটা
খুব সফট হয়ে যাবে। আর লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এবার ধনেপাতাটা তোমরা আমি যখন সবজি মিশিয়েছিলাম তখনও দিতে পারো, আমি তখন দিইনি, আমি লাস্টে দিলাম। এই যে কাঁচি দিয়ে কেটে কেটে ছোট ছোট করে, যেহেতু এটা ভাপে হবে সেই জন্য এটাই বড় টুকরো করে সবজি দেওয়া যাবে না। যাই দাও না কেন তুমি, সেইখানে তোমাকে খুব ছোট ছোট চপ করে দিতে হবে। এই যে আবার আমি ধনেপাতাটা মিশিয়ে নিলাম। এটা আমার আপ্পাম প্যান, এই প্যানেই আপ্পাম বানাতে হয়, অন্য কিছুতে বানানো যায় না। আর এই রিফাইন অয়েল নিয়ে নিলাম বাটিতে। এবার দেখো কিভাবে আমি আপ্পাম প্যানটা রেডি করি। এই যে আমার কাছে না এখন এই মুহূর্তে আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না, তাই এই চামচ দিয়েই অল্প অল্প করে তেল দিলাম, খুব সামান্য। এই যে প্রতিটা ইসেতে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটাই তোমরা ভরে নেবে তেল। এইবার এই যে দেখো ব্যাটারে দেখেছো ব্যাটারটা কেমন হয়েছে, খুব পাতলাও না খুব মোটাও না। দাঁড়াও দেখাচ্ছি কিভাবে ব্যাটারটা দিচ্ছি আমি। এই যে এইভাবে সবগুলো ভরে নেবে। একদিন বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ স্বাদের এই রেসিপিটা, আর খুব হেলদি, কারণ এর মধ্যে কিচ্ছু নেই সুজি আর দই ছাড়া। এই যে এবার ঢেকে দিলাম। এবার ওয়েট করতে হবে আমাদের 5 মিনিটস। এই 5 মিনিটে এটা এক পাশ সেদ্ধ হয়ে যাবে। এই যে 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। এই যে দেখো যেটুকু আমার জল বেরিয়েছে সেটা কিন্তু ওই যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এইবার কি করতে হবে, আমাদের উল্টো পাশটাও তো সেঁকতে হবে বা সেদ্ধ করতে হবে। তার জন্য আমরা কি করলাম, ওই আবার চামচ দিয়ে খুব অল্প করে তেল উপরে দিয়ে দিলাম। ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়ে দেবে। সব কটার ওপরে খুব অল্প করে তেল দেবে। এবার আমরা উল্টাবো কী করে, এই যে যখন তোমরা ওই প্যানটা কিনবে আপ্পাম প্যান, তখন এই চামচটা তোমাকে ওই আপ্পাম প্যানের সাথেই ফ্রি দেবে। এটা দিয়েই আপ্পামকে উল্টোতে হয়। এই যে আমি উল্টে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে উল্টে যায়। ওই পাশটা ভীষণ ভালোভাবে কিন্তু কুক হয়েছে, তার জন্য এত সুন্দরভাবে উঠে আসছে। এবার আমাদের উপর পাশটাও কুক করতে হবে। এই যে সব কটা আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ঠিক আগের প্রসেস, আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইবার কিন্তু 5 মিনিট নয়, এবার 2-3 মিনিট ওয়েট করলেই তোমরা বুঝতে পারবে যে ওই পাশটাও সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এই সব কটা আমি উল্টে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। এবার আমার আপ্পাম পুরোপুরি রেডি। এবার আমি একটা সার্ভিং ট্রেতে আপ্পামগুলো তুলে নেব। এই যে দেখো দুপাশে একদম রেডি। এই যে সার্ভিং ট্রেতে তুলে নিলাম। এবার এক এক করে সবকটা তুলে নিই। এই দেখো বন্ধুরা, দেখাচ্ছ দুই পাশ কেমন ফ্রাই হয়ে গেছে। আর এই যে চাটনিটা বানিয়েছিলাম, এইবার শুধু সার্ভ করার পালা। দেখো তো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার